তোমরা প্রত্যেকে দেখো, আশা করি এখান থেকেই তোমরা কোশ্চেনে কমন পেয়ে যাবে। তো ফার্স্ট যে কোশ্চেন আছে, আমরা প্রত্যেকটা কোশ্চেন একটু ডিটেলসের সাথে চেষ্টা করব শর্ট দেখিয়ে দেওয়ার জন্য। এখানে যে কোশ্চেনটা রয়েছে কি, ইফ যদি a/3 ইকুয়াল টু b/4 ইকুয়াল টু c/7 হয়, তাহলে a প্লাস b প্লাস c বাই c এর মান কত নির্ণয় করতে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা একটু ডিটেলসে ভাবি, তাহলে বিষয়টা এরকম হয়। দেখো যে a/3 ইকুয়াল টু কোথায় গেল, সরি, ইকুয়াল টু b/4 ইকুয়াল টু c/7 আমরা কে ধরতে পারি। তাহলে এখান থেকে বলা যায় a ইকুয়াল টু 3k, b ইকুয়াল টু 4k, c ইকুয়াল টু 7k। এবার তুমি যদি প্রত্যেকটা মান বসিয়ে দাও, তাহলে দেখো আমরা এখানে উত্তরটা ইজিলি বের করতে পারবো। ওরা চেয়েছে a প্লাস বি প্লাস সি বাই সি এর ওরা ভ্যালুটা জানতে চেয়েছে। তো এখানে আমরা শুধুমাত্র এদের মানটাকে পুট করে দেব। এর মান কত না 3k, বি এর মান হচ্ছে 4k, সি এর মান হচ্ছে 7k, বাই হচ্ছে সি এর মান কত 7k। তাহলে উপরে যোগ করলে কত হচ্ছে 10 14k, নিচে থাকছে 7k ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন নাম্বার 3। কিন্তু বিষয় হচ্ছে আমরা এটাকে শর্টে করতে পারতাম কিভাবে, যে এখানে এ এর ভ্যালুটা হচ্ছে 3, বি এর ভ্যালুটা হচ্ছে 4, সি এর ভ্যালুটা হচ্ছে 7। এবার এটা কিভাবে তুমি কি করে বুঝবে যে এর ভ্যালুটাই এক্স্যাক্টলি এটা। দেখো এখানে জাস্ট এই প্যাটার্নটা বোঝো। দেখো a/3 ইকুয়াল টু কিছু নেই, তো আমি এখানে কে ধরলাম, বা তুমি যদি 1ও ধরতে তাতে সমস্যাটা কিছুই ছিল না। a ইকুয়াল টু আলটিমেটলি 3 আসতো, অর্থাৎ এটা তো নিচে একটা গুণ হয়ে যায়, তাই না। তো আমরা এইভাবে বলতে পারতাম এর মান 3, তাহলে এর মান তুমি এবার যদি এখানে বসিয়ে দাও, এটা 3, এটা 4, এটা 7, তাহলে 7 আর 3 10 আর 4 14, তাকে যদি তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে 2 থাকছে। তাহলে এই কে লিখেও কিন্তু করার এত প্রয়োজন নেই, তুমি নর্মালি কিন্তু ধরে করতে পারতে অঙ্কগুলো। বোঝা গেল? চলো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। দেখো পরের যে কোশ্চেনটা আছে, যদি 2p/p² মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল টু 1/4 হয়, আবার p নট ইকুয়াল টু 0, তাহলে ওরা জানতে চেয়েছে p প্লাস 1/p এর মান কত। তো দেখো এখান থেকে আমরা অঙ্কটা শুরু করব। যেটা ওরা দিয়ে দিয়েছে কোশ্চেনে, সেখান থেকে আমরা যদি শুরু করি তাহলে কি লিখবো, আগে একটু লিখে নিই। 2p² মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল টু ওরা দিয়ে দিয়েছে 1/4, তাই তো। এবার আমরা কি করব, দেখো নর্মালি আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি আসবে বিষয়টা, যে p², তাই তো, p² মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল টু 8p। আমরা 8p এটা জাস্ট গুণ করে দিলাম কোনাকুনি, দেখো এটা তো আমরা বলতে পারি। তাহলে গুণ করার পরে আমরা কি করব, গুণ করলে হবে না, আমাদেরকে এখানে p প্লাস 1/p এর মান বের করতে হবে। একটা কাজ করো তুমি, যদি প্রত্যেকটাকে পি দিয়ে তুমি ভাগ করো তাহলে ব্যাপারটা কি আসবে। ধরো আমি ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে একটু দেখাই। এই যে p²/p, প্রত্যেকটাকে আমরা ইন্ডিভিজুয়ালি যদি পি দিয়ে ভাগ করি, 1/p, 8p/p, এই যে প্রত্যেকটাকে ভাগ করলাম, কেন ভাগ করলাম, তাই না। দেখো এই যে ভাগ করলাম, p² পি করলে p পাবো, মাইনাস কাটলে কি পাবো 2 পাবো, এটা কি পাবো 1/p পাবো, এখানে কি হবে 8 পাবো। আমাদের দরকার হচ্ছে দেখো p প্লাস 1/p, এটা -2 আছে, সাইড চেঞ্জ করলে কি হবে +2 হয়ে যাবে, তাহলে 8 আর 2 10। দেখো আমাদের, সরি, এটা 1/p, আমাদের যে ভ্যালুটা দরকার ছিল 1/p এর মান, আমরা কিন্তু 1/p এর মানটা পেয়ে গেছি, কত না 10। তাহলে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা আমরা একটু আগেই কিন্তু সলভ করেছিলাম, তো খুবই ইজি একটা কোশ্চেন। এবার কিন্তু আর এখানে আমি কে ধরবো না, এবার নর্মালি আমরা উত্তর করে দেবো, আমরা তো ফরম্যাট জেনেই গেছি। তাহলে এখানে আমরা কি করব, দেখো এ এর মান হচ্ছে 2, বি এর মান 3, সি এর মান 5, তাহলে আমরা বলতে পারি 2 আর 3 5 আর 5 10, তাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে 2। তাহলে আশা করি এখানে বুঝতে পেরেছো। দেখো যারা বুঝতে পারোনি তাদের জন্য দেখে উত্তর কিভাবে করতে হয় সেটা তো বলে দিয়েছি, তাহলে তোমরা এইভাবে ভাবতে পারো। যেহেতু আগের কোশ্চেনে আমরা ডিটেলসটা দেখালাম,
হয়তো দরকার নেই, কিন্তু তা সত্ত্বেও আমি একটু দেখিয়ে দিই যারা বুঝবে না। a ইকুয়াল টু 2k, b ইকুয়াল টু 3k, c ইকুয়াল টু 5k। এবার এখানে মান বসিয়ে দাও। মান বসালে কি হবে দেখো, 2k প্লাস 3k প্লাস 5k বাই হচ্ছে 5k ইকুয়াল টু হচ্ছে 10k বাই হচ্ছে 5k ইকুয়াল টু হচ্ছে 2। কে কে কেটে গেল, 5 দিয়ে 10কে কাটলে 2। তাহলে আমরা এইভাবেও কিন্তু করতে পারি। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, এখানে কি দেওয়া আছে। বীজগণিতের ক্ষেত্রে কিন্তু আবার ইংলিশ আর বাংলা নিয়ে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না, যে স্যার ইংলিশে কেন, তাই না? এটা ইংলিশ বাংলার কোনো বিষয় নেই, কারণ বীজগণিতটা এই ফর্মেটেই তো থাকছে। আর আমি তো বাংলাটা যেটুকু আছে বলেই দিচ্ছি, আশা করি সবাই বুঝতে পারবে। যদি 7 to the power x ইকুয়াল টু 1/343 হয়, দেন দ্য ভ্যালু অফ এক্স। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় খুব আসে। আমরা কিভাবে করব দেখো, 7 to the power x এর যে ভ্যালুটা আছে, কি আছে না 343। এখানে একটা জিনিস দেখে আমরা বুঝতে পারছি, এই যে 343, এটা কিন্তু তোমার 7-এর কিউব। আমরা একটা কনসেপ্ট জানি যে ধরো এ, এই যে -1, আসলে এটাকে আমরা ইনভার্স বলতে পারি কখন, এটা ঠিক 1/a হয়ে যায়। এটা যখন উল্টে যায় তাহলে কিন্তু a⁻−1 ফর্মে আমরা একে লিখতে পারি। তার মানে আমি বিষয়টা বলতে চাইছি এটা, যে এখানে 7 to the power x যা আছে, এটা যেহেতু 1/, আকারে রয়েছে, তো আমরা এটাকে মাইনাস ফর্মে নিয়ে যেতে পারি। তাহলে কিন্তু 7ই নর্মালি থাকবে, 1/টা থাকবে না। শুধুমাত্র আমরা ফর্মটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে দেখো এই 7 কেটে গেল, x ইকুয়াল টু -3 পড়ে থাকলো। এখান থেকে আমাদের অপশন 2 হয়ে গেল সাথে সাথে উত্তর। তার মানে এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা ইনভার্স কখন করে দিই। ঠিক আছে, এটা -1 ঠিক -1-এর মতো ঠিক আছে দেখতে, আমরা এটাকে ইনভার্স হিসেবে বলে থাকি। কেমন? তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে আমরা কোথায় কিভাবে কোন টার্মগুলো ইউজ করছি এবং কিভাবে কোশ্চেন সলভ করছি। পরবর্তী কোশ্চেন দেখো, এটাও কিন্তু খুব সহজ একটা কোশ্চেন, আমরা নর্মালি করতে পারি, কিন্তু আমি তোমাদেরকে একটু প্রথমে ধরে করানোটাই শিখিয়ে দেব। এখানে দেখো, আমরা যদি একটু লং মেথডে করি বা ধরে করি, তাহলে কি আসবে দেখো, a/3 ইকুয়াল টু b/2। আমরা এখান থেকে কি এইভাবে লিখতে পারি, a/b ইকুয়াল টু 3/2। এটা এখান থেকে আমরা লিখতে পারি, রাইট? তাহলে একটা কাজ করো, এখানে দেওয়া আছে 2a + 3b বাই 3a - 2b, এর ভ্যালু কত বের করতে হবে। তাহলে এখানে আমরা এর ভ্যালুটা বের করছি 2। এবার এই যে এ না লিখে তার জায়গায় আমরা কি লিখতে পারি, এর ভ্যালুটা দেখো, কারণ এখানে আবার বি লিখতে হবে। তো এই জন্যই কিন্তু এখানে একটু সমস্যা, একটা কাজ করা যেতে পারে। এখানে এই যে এ আছে, এর জায়গায় যদি আমরা এটাকে লিখে দিই, বি ফর্মে চলে আসে। তুমি একটা কাজ করো, এখানে তুমি বি দিয়ে ভাগ করো প্রত্যেকটাকে। ধরো এটা 2a আছে, আচ্ছা আমি ভেঙে দেখাই। 2a আছে, একে তুমি বি দিয়ে ভাগ করো, একে বি দিয়ে ভাগ করো। কেন ভাগ করছি দেখো, এবার বুঝতে পারবে। এই যে আমরা বি দিয়ে আগে ভাগ করছি। এই ভাগগুলো তোমাকে দেখাতে গিয়ে কিন্তু হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কারণ জিনিসগুলো আগে বুঝতে হবে আমাদের। তাহলে বি দিয়ে যখন ভাগ করবো, তার মানে বিষয়টা এরকম থাকছে 2, দেখো এরকম একটা ফর্ম থাকছে না এই যে এটা, আচ্ছা প্লাস, দেখো এটা বি কেটে গেল, তাহলে শুধু 3 পড়ে থাকছে। ওকে ফাইন। এরপর একটা দেখো 3 ইন্টু, আচ্ছা a/b, আচ্ছা এখানে এটা দরকার নেই, 3 ইন্টু a/b মাইনাস বিবি কেটে গেল 2। তাহলে এবার শুধুমাত্র এখানে তোমরা মানটাকে বসিয়ে দাও। দেখো এই যে 2 ইন্টু a/b এর কিন্তু একটা মান জানো কত, 3/2, 3/2 প্লাস 3, 3 ইন্টু 3/2 মাইনাস 2। এবার দেখো এই 2 কেটে গেল, তাহলে 3 + 3 কত হয়, 6 হয়। আর এখানে কত হবে, 3 × 9/4, 9/4 মাইনাস 2। আচ্ছা এখানে একটা লাইন আমাকে করতে হবে, 9 - 4/2, তাহলে কত হবে 3 ইন্টু 5, তাই তো? তাহলে এখানে 2, এটা হচ্ছে, আচ্ছা আমরা কি, সরি এটা ভুল করলাম, এটা তো 6, 3 3 6 হলো, এটা 6। তাহলে 6 ইন্টু 2
6 × 2/5, তাহলে 6 × 12 বাই হচ্ছে 5, তাহলে 12/5 আমাদের এই কোশ্চেনের অপশান হয়ে যাচ্ছে, উত্তর হয়ে যাচ্ছে 12/5। আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বিসিএস এর খুব আসে, বা রাজ্যের বাকি যে সমস্ত এক্সামগুলো হয় সেখানেও কিন্তু কোশ্চেনগুলো আসতে আমরা দেখেছি। তো যাই হোক, কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করবো একটু দেখে নাও। ইফ যদি √2x = 256 হয়, তাহলে এক্স এর মান কত হবে নির্ণয় করতে হবে। তা এই কোশ্চেনগুলো তোমরা দেখে উত্তর করতে পারবে, তার জন্য একটা কনসেপ্ট আগে আমি একটু ক্লিয়ার করে দিই। ধরো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে লেফট সাইডে বেস, এটা তো পাওয়ার, রাইট সাইডে যে সংখ্যাটা দেওয়া থাকবে আমাকে কাজ করতে হবে কি, তার বেস হিসাবে সংখ্যাটাকে ভাঙতে হবে। বেস মিন এখানে 2 আছে, আমরা এই সংখ্যাটাকে 2 হিসাবে ব্রেক করব। কেন, তার আগে একটু ডিটেলসটা করো। দেখো আগে ডিটেলসে দেখাবো অঙ্কটাকে। যদি উভয় পক্ষকে আমি বর্গ করি, বোথ সাইডকে যদি আমি স্কোয়ার করি, তাহলে কি হয়, কেন করব দেখো। তাহলে বোথ সাইডকে যখন আমি বর্গ করছি, 2x থাকছে, রাইট, এক্স ইকুয়াল টু কী হবে, 256 × 256। 2x, 256কে 2⁸ লেখা যায়, 2⁸। সূচকের নিয়ম অনুযায়ী কি গুণ থাকলে সেটা যোগ হয়ে যায়। তাহলে দেখো এই 2 কেটে গেল, x = 16। এই একটা মেথড। আরেকটা কাজ তুমি করতে পারো, এই যে √2x = 256, এখান থেকে আমরা ডাইরেক্ট করতে পারি যে 2 কারণ আমরা জানি এই যে রুট সেটা কি হাফ হয়ে যায়, রাইট, এটা হাফ, a⁻½ a⁻½ হয়ে যায়, হাফ থাকলে সেটা আগে এসে রুট হয়ে যায়। তাহলে আমরা এখানে যখন হাফ হিসেবে যদি এটাকে লিখি, তাহলে আমরা এটাকে /2 করতে পারি, ইকুয়াল টু 2 করে এটাকে আমরা 8 লিখতে পারি। তাহলে এই 2 যখন কেটে যাবে, 2 যখন কেটে যাবে কি থাকবে, x/2 = 8 থাকছে। তাহলে x = কি থাকছে, 16 থাকছে। তোমরা এইভাবে করতে পারো। এছাড়াও যদি মনে করো এটাকে দেখে উত্তর করবে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। কিভাবে, শুধুমাত্র তোমাকে যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের লেফট সাইডে যে সংখ্যাটি দেওয়া আছে, রাইট সাইডের সংখ্যাটিকে তার বেস হিসেবে আমরা ভাঙবো, আর কিছু না। তাহলে আমরা জানি 256কে, এই 256কে ব্রেক করলে কত হয়, 256কে ব্রেক করলে কিন্তু 2⁸ হয়। এবার কি করব, 2⁸, তাহলে 8 কি উত্তর, না, 8 যাই আসবে তার সাথে আমরা অলওয়েজ 2 গুণ করে উত্তর বলবো। কেন, কারণ যেহেতু এখানে √ওভার রয়েছে, আমরা জানি √ওভার সাইড চেঞ্জ করলে সেটা হাফ আকারে হয়ে যায়। তাহলে হাফ একবারে 2 দিয়ে গুণ করে দাও। যেমন আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো ভালো করে বোঝো, এটা কি আছে 11, তার মানে আমরা এটাকে 11-র কিউব পাওয়ার হিসেবে ব্রেক করব। তাহলে আমরা জানি 11-র কিউব করলে হচ্ছে কত না 1331। তাহলে এখানে আমরা কি বলেছিলাম, যেই সংখ্যাটা আমরা পাবো পাওয়ারে তার সাথে 2 গুণ করে উত্তর হলো, তাহলে 3 × 2 = 6। তাহলে এখানে আমরা বলতে পারি যে x এর মান হবে 6। তাহলে এখানেও বিষয়টা এরকম যে এটা 2⁸ হয়, তাহলে এই 8-এর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে 8×2 = 16 হবে এখানে আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো পরের কোশ্চেন দেখো। এই যে কোশ্চেনটি রয়েছে, এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় প্রায় আসে। তা আমরা কিভাবে সলভ করবো সেটা একটু দেখে নাও। এটা দুটো প্রসেস রয়েছে, প্রথমে আমি দেখাবো লং প্রসেস, তারপরে হচ্ছে শর্ট প্রসেস। লং প্রসেসে করতে গেলে আমাকে এই কোশ্চেনটাকে উভয় পক্ষকে প্রথমে স্কোয়ার করতে হবে। কেন, তাহলে এই রুটটাকে আমি তাড়াতে পারবো। তাহলে উভয় পক্ষকে যদি আমি বর্গ করে দিই, তাহলে এখানে কি পড়ে থাকবে, দেখো 1 + x/961, আর এখানে কি পাবো 32 হলো 31, কেমন, 32/31 তার স্কোয়ার আমরা পাবো। আর এখান থেকে শুধু রুটটা উঠে গেল যখন স্কোয়ার করলাম। এবারে যে 32/31, 32-এর স্কোয়ার করলে কত হয় 1024, 31-এর স্কোয়ার করলে হচ্ছে 961। তাহলে আমরা এই টার্মটা পেলাম এটা। এবার একটা কাজ করো, সাইড চেঞ্জ করো, x/961 = আমরা লিখতে পারি 1024 961। এটা এখানে প্লাস আছে, সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, করলাম মাইনাস।
এদের এলসিএম করলে 961 হবে, তাহলে 1024 মাইনাস 961, তাহলে মাইনাস করলে কত হবে 63 961। তাহলে এখানে সুতরাং এত কিছু করার দরকার নেই, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। 961 কেটে যাচ্ছে, এক্স এর মান হচ্ছে 63। এত কিছু করে আমরা এখানে উত্তর করলাম 63, কিন্তু আমরা এই কোশ্চেনটাকে দেখে উত্তর করতে পারবো। দেখো এখানে যখনই তোমরা সেম যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, যদি এটা দুটো টাইপের হতে পারে, একটা থাকবে 1 প্লাস এইরকম, এটা তো একটা ফ্র্যাকশন, যদি শুধুমাত্র এরকম ফ্র্যাকশন দেওয়া থাকে তাহলে আমরা উত্তর করব সেই দুটো ফ্র্যাকশনের আমরা শুধুমাত্র যোগফল করে দেব, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে যোগ করে দিলে। আর যদি 1 প্লাস ফ্র্যাকশন থাকে তাহলে 1 হবে অলওয়েজ উত্তর। তার মানে এই ধরনের কোশ্চেনে দুটো উত্তর হতে পারে, একটা হয় 1, একটা হয় সেই ফ্র্যাকশনের যোগফল। তাহলে এই কোশ্চেনটাকে আমরা কিভাবে করব? দেখো যদি এরকম থাকতো এখানে এই যে শুধুমাত্র ফ্র্যাকশন আছে, তাহলে মনে করে রাখো শুধুমাত্র ফ্র্যাকশন থাকলে তোমরা লব এবং হরের যোগ করে দেবে, হরের যোগফল করে দেবে, ওকে। আর যদি 1 প্লাস ফ্র্যাকশন থাকে তাহলে তখন তোমাকে কি করতে হবে, শুধুমাত্র 1 উত্তর করতে হবে। তাহলে এই ধরনের কোশ্চেনে দুটো উত্তর হয়, খেয়াল রাখবে। সরি, খুবই দুঃখিত, একটু ঠান্ডা লেগে গেছে, যার জন্য ক্লাসে মাঝে মধ্যে ডিস্টার্ব হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। পরের কোশ্চেন দেখো, ইফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু, যদি এক্স হয় তাহলে দ্য ভ্যালু অফ এক্স প্লাস 1/x। আমরা এই ধরনের কোশ্চেন আগে করেছি। দেখো কিভাবে করতে, আমাদের টার্গেট এক্স প্লাস 1/x এর মান বের করা। এখান থেকে যে করে হোক আমরা এই ফরম্যাটটাকে আনবো। কি করে আনা যায় দেখো, খুব সহজ এবং খুব সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা আমরা আগে লিখি। দেখো যদি আমি এটাকে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 3x করতে পারি, এবার প্রত্যেকটাকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে কি হয়, এক্স দিয়ে ভাগ করো, তাহলে বিষয়টা কি থাকবে দেখো, এই জায়গাগুলো আমি অনেকটা স্কিপ করতে পারতাম, তাহলে হয়তো তোমরা অনেকে আবার বুঝতে পারবে না, যার কারণে আমি ডিটেলসটাই দেখিয়ে দিচ্ছি। দেখো এক লাইনে এসে গেল, এবার স্কিপ করলে কি হয়, তুমি হয়তো বিষয়গুলো ধরতে পারবে না, যেহেতু ফার্স্ট টাইম করছো। বুঝতে পেরেছো? তাহলে আমরা চেষ্টা করব যে জায়গাটা যতটা স্কিপ করা যায় সেটা মুখে বলে দেবো যে এখানে তোমরা এতটা স্কিপ করতে পারো, কিন্তু বিষয় হচ্ছে কি স্কিপ করে আমি এখন শেখালে তুমি হয়তো শিখতে পারবে না, কিন্তু সেই জায়গাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই জায়গাটা আমরা এইভাবে স্কিপ করতে পারি, তাই না? কারণ এখানে কি করে বুঝলাম যে আমরা এটাই করবো, কারণ এখান থেকে তো এটা কোনো সূত্র পড়বে না, তাহলে এক্স প্লাস 1/x এর মানটা আমরা বের করব। ক্লিয়ার? তো কি করলাম, আমরা সাইড চেঞ্জ করে দিলাম, সেখান থেকে প্রত্যেকটা সংখ্যাকে এক্স দিয়ে ভাগ করে দিলাম, আমরা এক্স প্লাস 1/x এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, এগুলো আমরা আরো যত কোশ্চেন করবো তত আরো ভালো বুঝতে পারবে। a মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস সি প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বের করতে হবে 2a মাইনাস 3b প্লাস 7c এর মান কত। তার মানে এখানে আমরা অ্যাটলিস্ট সেটা বুঝতে পারছি যে এ, বি এবং সি প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি মানটা যদি আমরা আগে বের করতে পারি তাহলে কিন্তু ইজিলি কোশ্চেন সলভ করা যায়। এখানে যেটা দেওয়া আছে আমি জাস্ট একটু লিখছি তোমার বোঝার জন্য। এটা ইকুয়াল টু 0, তার মানে আমরা এখান থেকে বলতে পারি প্রত্যেকটা পার্ট ইকুয়াল টু 0, প্রত্যেকটা পার্ট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলা যায় a ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু -2, সি ইকুয়াল টু -1। এই তো আমরা এবিসি বের করলাম। এবার 2a, এর মান তো 1, তার মানে 2, তার মানে 2 হচ্ছে। আচ্ছা 3, বি এর মান -2, তাহলে 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 6। আচ্ছা 7, সি এর মান হচ্ছে 1, -1, তাহলে -7 করে দিলাম। এবার এই যে আমি তো করলাম, তুমি তো এটা বুঝতে পারলে না, এই কারণে আমাকে হয়তো দেখাতে হবে একটু ভেঙে ভেঙে যে আমরা এই পার্ট ইকুয়াল টু 0, তাহলে এটাকে কিভাবে লিখবে 1 0, তাহলে পরের পার্টটাও তোমাকে বোঝানোর জন্য লিখতে হবে। আচ্ছা এই যে, তাহলে এবার এ এটা ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু 1,
এইভাবে প্রত্যেকটা পার্ট তোমাকে লিখতে হবে। বি প্লাস 2 ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু -2। তাহলে এবার এত লেখার কি সময় আছে বলো? ওই জন্যে আমরা যতটা চেষ্টা করবো স্কিপ করার। তাহলে প্রত্যেকটার মান পেয়েছি। এবার দেখো এখান থেকে আমি এক লাইনে করেছি, তুমি কি করবে এখানে আবার দেখা গেলো তোমাকে লাইন করতে হবে এক্সট্রা। দেখো দেখিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে স্কিপ করাটা তোমাকে শিখতে হবে। আচ্ছা 2 এর মান তো 1, তাই 2 ওকে 2 -3 ইন্টু বি এর মান কত? বি এর মান হচ্ছে -2। আচ্ছা প্লাস 7, সি এর মান কত? -1। 2 3 দুগুণে 6, এই যে মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা এই মাইনাসে প্লাসে -7। তাহলে দেখো 6 আর 2 8, 8-এর থেকে 7 মাইনাস করলে 1। তাহলে এত কিছু করে করলে উত্তর তুমি, আর নাহলে আমরা কিন্তু এখানে দেখেই উত্তরটা করা যায়, তাই না? তো আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। সেই সাথে সাথে আমি পরের কোশ্চেনে চলে যাব। দেখো পরের কোশ্চেন কি আছে। এবার কোশ্চেন দেখে আমরা বুঝতে পারছি যে এক্স প্লাস 1/x এর মান বের করতে হবে। তাহলে এটা ইজিলি করতে হবে। আমরা এই ধরনের কোশ্চেন আগেই কিন্তু সলভ করেছি, তাই না? কি করে করা যায় দেখো। এখানে যে সংখ্যাটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার, চলো একটু লিখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স। আচ্ছা এক কাজ করি, এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। এক্স স্কোয়ার প্লাস 1 করে দেই, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, একটু সাজিয়ে লিখছি আমি, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স ইকুয়াল টু 2/3। আমরা এটা থেকে ডাইরেক্ট এটাকে লিখতে পারি। এবার কি করব, আমরা প্রত্যেকটা যে লব এবং হর উভয় ক্ষেত্রে আমরা এদেরকে যদি ডিভাইডেড করি, কি দিয়ে ডিভাইডেড করি? এদেরকে যদি এক্স দিয়ে ভাগ করি, শুধুমাত্র আমরা এই লেফট সাইডটাকে আমরা যদি এইখানে লব এবং হরকে যদি এক্স দিয়ে ভাগ করি, এখন ভাগ করে কি হয় আমি একবারে লিখতে পারতাম। দেখো আমি এখানে লিখি, এক্স দিয়ে, এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স হবে। আচ্ছা 1কে এক্স দিয়ে ভাগ করলে 1/x হবে। আচ্ছা এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1 হবে। আচ্ছা নিচে কি হবে? এক্সকে এক্স দিয়ে ভাগ করলে এক্স হবে, এটা 1/x হবে, এটা 1 হবে, ইকুয়াল টু কি 2/3। এবার বিষয় আমরা এখান থেকে কিন্তু অঙ্কটা করে দিতে পারতাম। দেখো এখান থেকে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। এখন ঘটনা হলো তোমরা এরপরে কিন্তু অনেকেই বুঝতে পারবে না যে স্যার এরপরে কি করবো বা এটা কি করে এলো। মানে এখানে আরেকটা লাইন হয়তো দরকার পড়ে, যে আমরা প্রত্যেকটা পার্ট, দেখো বিষয়টা এরকম না, এক্স স্কোয়ার একে এক্স দিয়ে ভাগ করতে বলেছি, এই যে এক্স দিয়ে ভাগ করো, এই যে এক্স দিয়ে ভাগ, এখানেও এক্স স্কোয়ার, এই যে এক্স 1/x, x/x, তাহলে আমরা এই পার্টটা কিন্তু পাই। তাহলে এটা যখন এলো, এবার এখান থেকে আবার একটা কাজ করো, আমরা এখান থেকে যদি গুণ করি তাহলে কি হবে দেখো, 3 দিয়ে গুণ করলে কি হয়? 3x প্লাস 1/x মাইনাস 3 ইকুয়াল টু, আবার 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 1/x প্লাস হচ্ছে 2। আমরা গুণ করে দিলাম। এবার আমরা কি করব দেখো, এখানে কি চেয়েছে তোমার কাছে? এই দুটো, তাই তো? এই দুটোকে আমরা যদি এবার ক্যালকুলেশন করি, এখানে এটা 3টে এক্স রয়েছে আর এখানে দুটো রয়েছে, তাই না? আচ্ছা তাহলে এখান থেকে আমরা যদি এটাকে বাদ দিই, সাইড চেঞ্জ করি, তাহলে কি থাকবে? এক্স প্লাস 1/x থাকবে। আর এখানে এটা 2 আছে, 2, এটা সাইড চেঞ্জ করলে কি হবে? এটা সাইড চেঞ্জ করলে তখন 3 হয়ে যাবে। তাহলে 2 আর 3 5, এর ভ্যালুটা কিন্তু আমাদের এসে গেল 5। এবার এই জায়গায় তোমাদের মনে হতে পারে যে এই দুটো যোগফল, কিন্তু এটা বুঝবো কি করে? অতএব এইভাবে আমরা করতে যাইবো না, আমরা লং মেথডটাই করে দেখলাম। এটা এক্স মাইনাস কি করে এলো? যারা এবার দেখো ধরতে পারেনি তাদের আবার দেখাতে হবে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি যখনই একটু স্কিপ করব তাহলে কি হয়, তোমরা হয়তো মেবি বুঝতে নাও পারতে পারো। এটা মাইনাস আছে, সাইড চেঞ্জ করলে, সরি প্লাস আছে মাইনাস হয়ে যাবে। আমি যখন স্কিপ করব তখনই হয়তো তোমরা বুঝতে পারবে না। এবার দেখো 3টে, এটা 2টো, তাহলে মাইনাস করলে কি থাকছে? এটাই থাকছে না, এইটাই তো লিখে দিলাম ডাইরেক্ট। আর এখানে দেখো এই যে 2 আছে, এই যে 2, আর এটা -3 আছে, এই সাইডে আসলে +3, তাহলে 5, তাহলে 5 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। বিষয়টা ক্লিয়ার হলো? এবার স্কিপ করলেও প্রবলেম, হয়তো বুঝতে পারবে না, তো এই কারণে আমি ডিটেলসটা বলেই দেবো, সেটাই সব থেকে ভালো। পরের কোশ্চেন দেখো, এক্স মাইনাস 1/x ইকুয়াল টু যদি 4 হয়, দেন এক্স প্লাস 1/x এর মান কত? খুব সহজ এবং সুন্দর একটা কোশ্চেন। আমরা কিভাবে করছি দেখো, আমরা একটা সূত্র জানি, কি সূত্র? না এক্স প্লাস 1/x তার
এ স্কোয়ারের একটা সূত্র আমরা জানি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর, ফোর এটা ওকে ফোর। এবার তুমি মান বসিয়ে দাও, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান তো জানো 4, তাহলে 4 4 16 20। তো ওরা তো চেয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমরা তো বের করলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখবো, আচ্ছা এখানে একটু আরেকটা লাইন করে দিচ্ছি, ইকুয়াল টু যদি 20 হয় রুট ওভার 20, আর রুট ওভার 20কে আমরা কিভাবে লিখতে পারি 2 ইন্টু 2, তাহলে রুটের বাইরে আসলে কি হবে 2 রুট ওভার 5, 2 রুট ওভার 5। এখান থেকে কিন্তু আমি ডাইরেক্ট উত্তরটা এটা বলতে পারতাম, আমি যখন এটা বলবো তখন তুমি এই লাইনটা কি করে এলো এটাই বুঝতে পারবে না, এই কারণে আমাকে ভেঙে ভেঙে কিন্তু এই জায়গাগুলো দেখাতে হয়। হয়তো লাইভ ক্লাস হলে এই জায়গাগুলো প্রবলেম হতো না, আমি বলতাম বাট আমাকে লিখতে হতো না, তুমি ধরতে পারতে। এবার আমি যখন রেকর্ড করে দিচ্ছি, রেকর্ডের পর কি হবে সেটা কিন্তু তোমরাই জানো, ওই জন্য আমি চেষ্টা করবো একটু ডিটেলসটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার। পরবর্তী যে কোশ্চেন দেখো, খুব সহজ এবং সুন্দর কোশ্চেন, আমরা দেখে উত্তর করতে পারবো। আগে আমরা একটু ডিটেলসটা জেনে নেব। এখানে কি আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 দেওয়া আছে, ইকুয়াল টু 5। আচ্ছা একটা কাজ, আমরা একটা সূত্র জানি, কি সূত্র, যদি আমরা এক্স স্কোয়ার প্লাস, এটা চেয়েছে ভালো করে বুঝো, এটা ধরো আমরা করতে পারি 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, তোমাদের মনে আছে কিনা দেখো তো, কে স্কোয়ার মাইনাস সরি প্লাস 2, কে স্কোয়ার প্লাস 2, এই সূত্র, যে এটা যদি কে হয়, এটা যদি কে হয় তাহলে আমরা এখানে কে স্কোয়ার করতে পারি। তাহলে বিষয়টা দেখো, এখানে তো তাই দেওয়া আছে, কে এর জায়গায় 5 দেওয়া আছে, তাহলে এখানে আমরা ডাইরেক্ট যদি এর মানটা বসিয়ে দিই, 5 5 25 আর 2 27, আমরা কিন্তু এটা করেছিলাম তাই তো। আচ্ছা, আর যদি কারো এইভাবে বুঝতে প্রবলেম হয় তাহলে এর যে সূত্রটা সেটা আমরা একটু দেখিয়ে দেব, এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2। এবার তুমি এখানে মান বসিয়ে দাও, 5 এর স্কোয়ার প্লাস 2, একই বিষয় কিন্তু কেমন, তাহলে 5 5 25 প্লাস হচ্ছে 2 সমান সমান 27। চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি চেয়েছে, দ্য রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি, অনন্যক। অনন্যক মিনস কি, ধরো এ তার রেসিপ্রোকাল কি 1 বাই এ, বা 1 বাই এ তার রেসিপ্রোকাল কি এ, তাই তো। তাহলে এখানে ওরা জানতে চেয়েছে এক্স প্লাস 1 বাই এক্স এর অনন্যক কি হবে। দেখো খুব সুন্দর কোশ্চেন, ওরা তাহলে আমার কাছে জানতে চেয়েছে যেটা, সেটা হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স এর অনন্যক কি, এক্স প্লাস 1 বাই এক্স, 1 বাই এক্স। আমরা একটা কাজ করি, এটাকে লসাগু করে দিই, এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স এর 1, এটাকে আমরা লিখতে পারি, জাস্ট লসাগু করলাম আর কিছু না কিন্তু। তাহলে এই যে সংখ্যাটা আমরা পেলাম, এবার তার অনন্যক বা তার রেসিপ্রোকাল কি হবে, উল্টো হয়ে যায় না, তাহলে এক্স, তাহলে এক্স বাই কোথায় আছে, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। আশা করি প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পেরেছো। তো যাই হোক, একটা কোশ্চেনের পরে আমি তোমাদের জন্য এইচডব্লিউ রাখছি, এই কোশ্চেনটা এইচডব্লিউ হিসেবে থাকলো। এটা কিন্তু অলরেডি আমরা আজকে এই ক্লাসেই তোমাদেরকে বলেছিলাম, আজকের ক্লাসেই বলা হয়েছে যে